আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে ই-পাসপোর্টের ফর্ম ফিল আপ নিজেরাই করতে পারি, কোনো দালাল টালাল ছাড়া কিভাবে পাসপোর্ট টাস বানানো যায়। আমরা আজকে ফুল ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। মেন টপিক এটা। এখন ঘড়িতে বাজে হলো 12টা 59। অলরেডি 1টা বেজে গেছে, রাত 1টা বাজে। এবং এর চেয়ে বড় যে ব্যাপার সেটা হলো আজকে হলো পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ কোরবানির ঈদ চলতেছে। আজকে হলো 7 তারিখ, আর 6 মাস 2025। তো অলরেডি কোরবানির ঈদ শুরু হয়ে গেছে। তো এই বিশেষ সময় আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি তসলিম খান সাগর আছি আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল SK.405। সো চলেন ভিডিও শুরু করা যাক। তো আমি ভিডিও শুরু করতেছি। আমরা কম্পিউটার স্ক্রিনে এসে পড়লাম। তো আমার এখান থেকে ট্যাব চালু আছে। একটা হলো ইমেল অ্যাকাউন্ট, একটা হলো ডক ফাইল। আর ডক ফাইলের মধ্যে লেখা আছে যে আসলে আমরা কোন কোন ধাপে ফর্ম ফিলআপটা করবো এবং কী কী ডকুমেন্ট আমাদের কাছে লাগবে। আর একটা হলো ই পাসপোর্টের ওয়েবসাইট। তো আমরা অ্যাকাউন্ট করতে হবে। আমরা যদি একটু এখানে দেখি, রেজিস্ট্রেশন করতে হবে, দেন মেল ভেরিফাই করতে হবে, তারপর সাইন ইন করতে হবে, দেন হলো পার্সোনাল ইনফরমেশন দিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে। তো আমরা এই ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আসার পরে আমরা হোমে চলে যাব। আমি একটু লগ আউট দিয়ে নিই এটা। তো এখান থেকে আমাদের হলো হোমে চলে যাওয়ার পর হোমে ক্লিক করার পরবর্তীতে যে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অ্যান্ড হলো যে রি ইস্যু। তো এখানে ক্লিক করার পরবর্তীতে আমাদের এই অপশনটা নিয়ে আসবে। আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব। আর ইউ অ্যাপ্লাই ফ্রম বাংলাদেশ? ইয়েস। ডিস্ট্রিক্ট ফর ইউ প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেসের একটা ডিস্ট্রিক্ট দিতে হবে। তো আমি যদি এখানে ঢাকা দিই, এখানে যদি থানা দিই, ঢাকার মধ্যে একটা উত্তরা। তো উত্তরা থানা দিলে দেখেন এখানে কি আসতেছে, ইনরোল ফর ইউ নিউ ই পাসপোর্ট ইন দ্য ফলোয়িং রিজনাল পাসপোর্ট অফিস উত্তরায় আসতেছে। অর্থাৎ আপনি বর্তমান ঠিকানা যেখানে দিবেন সেখানে কিন্তু আপনার এই ফর্মটা জমা দিতে হবে। অর্থাৎ আপনারা যদি অনেকে কনফিউজ থাকেন যে ভাই আসলে পাসপোর্টটা জমা দিব কই, পাসপোর্টটা জমা আপনারা সেখানেই দিবেন। অনেকে কিন্তু কোশ্চেন করেন যে ভাই আসলে পাসপোর্টটা জমা দিব কই। পাসপোর্ট আপনার সেখানে জমা দিবেন যেখানে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যেখানের ইলেকট্রিক বিল ওইখানে মানে পাসপোর্ট অফিসে দিতে পারেন। আপনি যদি বর্তমান ঠিকানা দিতে চান দেন ফাইন। আপনি যদি ইলেকট্রিক বিল দিতে পারেন তাহলে তো কোনো প্রবলেমই নেই। আপনি ইলেকট্রিক বিল দিবেন না দিয়ে দিবেন। অর্থাৎ আমি যদি এখানে গাইবান্ধা দিই, এখানে যদি যে কোনো একটা জেলা থানা সিলেক্ট করি, দেখেন এখানে কি আসতেছে, গাইবান্ধা জমা দিতে হবে। আমি যদি এক্সাম্পল স্বরূপ আরেকটা দেখাই, কুমিল্লা, দেখেন আমি যদি কুমিল্লা দিয়ে হলো যে কোনো একটা ডি দিয়ে কি আছে এটা দিলাম, এটা দিলে দেখেন কি আছে, কুমিল্লা আসতেছে। অর্থাৎ এখানে আপনাকে বলে দিবে আসলে আপনি পাসপোর্টটা কোথায় জমা দিবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস ওইটা দিবেন যে ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনার ভেরিফাই করতে হবে। তো এরকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেলটা আপনি ভেরিফাই করতে পারবেন। তো আমি আশা করি আপনার জিমেলটা দিতে পারছেন। তো জিমেলটা দেওয়ার পরবর্তীতে আপনাদের কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কি দিবেন, এই দেখেন এখানে আমি লিখে রাখছি ক্যাপিটালে, স্মলে, দেন হলো যে সংখ্যা লিখে রাখছি 1 থেকে 6 বা 7 পর্যন্ত, তারপর ডলার বা স্পেশাল কোনো ক্যারেক্টার ইউজ করতে হবে। এটা আপনাকে এখানে বলে দিবে। তারপর আমি আপনাকে একটু ইজির জন্য বলে দিলাম, যে কোনো অক্ষর আপনারা ইউজ করতে পারেন, জাস্ট ইফ এটা ফলো রাখতে হবে, হ্যাঁ। তো আমি আশা করি আপনারা এটা করতে পারবেন। দেন গিভ ইউর নেম, সার নেম, মানে আপনাদের ফুল নেম দিতে হবে। ফুল নেমের মধ্যে যদি আমি একটু দেখাই আপনাদের, কারো নাম যদি হয় আবুল হোসেন, তো আবুল যে নামটা, আবুল যে অপশনটা সেটা হলো যে গিভ ইউর নেম, আসল নেম আসলে আমরা বাংলা ভাষায় যেটা বলি। আর এই হোসেন হলো যে তার লাস্ট নেম বা সার নেম। তো এখন হলো যদি কারো হয় আবুল হোসেন খান, তাহলে কোনটা সার নেম কোনটা গিভেন নেম হবে, অনেকে কোশ্চেন থাকে। আহ, তো আমি এখানে বলবো যে খানটা হয়ে যাবে হলো সারনেম। তো আপনার মাথায় রাখতে হবে লাস্টের যে অপশনটা থাকে ওইটাই কিন্তু সারনেম হয়। আবুল হোসেন খান, খানটা হবে সারনেম। তসলিম খান সাগর, লাস্টের সাগরটা হবে সারনেম। বা রফিকুল ইসলাম রফিক, রফিকটা হবে সারনেম। তো যে লাস্টের যে অপশনটা সেটাই কিন্তু সারনেম হয়। আর গিভেন নেম হয় এইটা। সারনেমটা কিন্তু যদি কারো যদি হয় শুধু আবুল শুধু নাম, বা কারো নাম যদি হয় মফিজ, মফিজ যদি কারো নাম হয়, তো যদি শুধু মফিজ হয় তাহলে কিন্তু তার গিভেন নেম অপশনাল, সে শুধু সারনেমটা ইউজ করবে। আশা করি এতটুকু আপনার ক্লিয়ার। আমি নেক্সটে চলে যাব। আপনারা আই আই অ্যাম হিউম্যান এখানে ক্লিক করে আপনারা ভেরিফাই করে নেবেন। দেন মেইলে একটা নো রিপ্লাই আসবে, নো রিপ্লাই পাসপোর্ট থেকে একটা নোটিফিকেশন আসবে। এখান থেকে আপনারা মেলটা ভেরিফাই করে নেবেন। তো মেল ভেরিফাই করার পর আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনারা জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেন আই এম হিউম্যান এখানে ক্লিক করে সাইন ইন ক্লিক করে দিবেন।
সাইন ইন ক্লিক করার পর আপনি এখানে দেখেন একটা লেখা আছে মাই অ্যাপ্লিকেশন। আপনার অ্যাপ্লিকেশন আপনি প্রবেশ করছেন, এটা তারা বলতেছে। দেন আপনি এখানে বলতেছেন দ্য ম্যাক্সিমাম অ্যালাউড নাম্বার অফ অ্যাপ্লিকেশন ইজ 6, অর্থাৎ আপনি একসাথে একই অ্যাকাউন্ট দিয়ে 6টা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর বেশি আপনি অ্যাপ্লাই তখনই করতে পারবেন যখন এখানে আরেকটা অ্যাপ্লিকেশন ডিলিট করার অপশন আসবে। অর্থাৎ এখানে দেখেন অ্যাপ্রুভ, আমি যে অ্যাপ্লাইগুলো করছি অ্যাপ্রুভ অপশন আছে, এটা যখন অপশন আসবে যে এটা কমপ্লিট ডেলিভারি হয়ে গেছে তখন কিন্তু এখানে আসবে লেখা ডিলেট। তো ওই ডিলেটে ক্লিক করে কিন্তু আপনি নতুন একটা অ্যাপ্লাই করতে পারবেন যদি 6টা হয়ে যায়। আর অন্যথায় তো অপশন আছেই, আপনি এখানে ক্লিক করবেন এন্ড অ্যাপ্লাই শুরু করে দিবেন। তো আমি কন্টিনিউ দিচ্ছি। পাসপোর্ট টাইপ দেখেন এখানে কি লেখা, প্লিজ ফিল ইন দ্য অল রিকোয়ার্ডেড ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন ইচ সেকশন। এখানে স্টেপ বাই স্টেপ সকল ইনফরমেশন অ্যাকুরেটভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে বা বলতেছে, তো আপনি এটা করে নেবেন। পাসপোর্ট টাইপ, সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ অফ ইউর অ্যাপ্লিকেশন, অর্ডিনারি পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট। তো বাংলাদেশ বেশি মানুষ অর্ডিনারি পাসপোর্ট ইউজ করে, তো আমরা অর্ডিনারি পাসপোর্ট দিব, সাধারণ জনতার জন্য অর্ডিনারি পাসপোর্টই হয়ে থাকে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। পার্সোনাল ইনফরমেশন, ইফ ইউ হ্যাভ এনি কনফিউজ অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সার নেম প্লিজ ক্লিক হিয়ার। এখানে চাপ দিয়েও কিন্তু আপনারা আরও বিস্তারিত জানতে পারেন। আমি আশা করি আমারটাই আপনাদের কাজে আসবে। আর যদি কেউ কনফিউজ থাকে এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপডেটটা জেনে নেবেন আসলে গিভেন নেম সার নেমটা কীভাবে দিতে হয়, এখানে একটু দেখতে পারেন যদি আপনার কেউ কনফিউজ থাকেন। আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, যদি আমার অ্যাকাউন্টে আমার নামে অ্যাকাউন্ট করার পর আমি যদি আমার অ্যাকাউন্টে দিয়েই আমার অ্যাপ্লাই করি তাহলে এখানে ক্লিক করব, আমার নামটা মিশে পড়বে। বাট যদি আমার নাম না হয় সেক্ষেত্রে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এখানে ক্লিক করব না, এখানে জেন্ডার সিলেক্ট করে দিব, যারটা হবে তার জেন্ডার সিলেক্ট করে দিব, দেন তার নাম এখানে দিবে, এখানে ওটা ওটা শুরু করবে। তো এখানে গিভ নেম দিব, সার নেম দিব, দেন অ্যাজ ইট ইজ যা যা আছে সব ফিল আপ করে দিব। তো আই অ্যাপ্লাই ফর মাই সেলফ ক্লিক করলাম, দেন এখানে সব দেওয়া আছে, সার নেম গিভেন নেম এগুলো অটোমেটিকলি আসছে। আমি যেটা প্রথম ফিল আপ করছিলাম এটা কিন্তু এখানে শো করতেছে। সিলেক্ট প্রফেশন, এখানে প্রফেশন দিবেন, অবশ্যই মাথা রাখবেন আপনার ওই রিলেটেড ডকুমেন্ট কিন্তু পাসপোর্ট অফিসে দিতে হবে। তো এখানে আমি বিজনেস দিচ্ছি। দেন রিলিজিয়ন, সিলেক্ট রিলিজিয়ন, রিলিজিয়ন ইসলাম, আপনাদের রিলিজন আপনারা দিবেন। নেবেন ফোন নাম্বার এখানে দিবেন, যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা যতদিন আপনার পাসপোর্ট না পান ততদিন ইউজ হবে, তারপর কিন্তু এই ফোন নাম্বারটা এতটা ভ্যালু থাকে না বা যোগাযোগ করার মতন কোথাও থাকে না, ইভেন এটা কিন্তু পাসপোর্টও আসবে না। পাসপোর্ট একটা নাম্বার আসবে যেটা খুবই ইমার্জেন্সি একটা নাম্বার, সেটা আমি আপনাদের বলতেছি। সিলেক্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। সিলেক্ট অফ কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ জন্মস্থান কই, জন্মস্থান এখানে দিয়ে দিবেন। আমি গোপালগঞ্জ বা গাজীপুর বা যশোর যেটা দিতে চান বা ঢাকা, যার যেটা দিয়ে দেবেন। আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য করতেছি, আমি এখানে একটা জন্ম তারিখ দিয়ে দিব। 18 বছর উপরে হলে অবশ্যই এনআরই কার্ড লাগবে, 18 বছর নিচে হলে আপনাদের কিন্তু বার্থ সার্টিফিকেট হয়ে যাবে। আর বার্থ সার্টিফিকেট দিলে অবশ্যই বাপ মার ন্যাশনাল আইডি কার্ড বাধ্যতামূলক দিতেই হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। দেন হলো পার্মানেন্ট অ্যাড্রেস, আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে যদি প্রেজেন্ট অ্যাড্রেস আরেকটা হয় আপনি এটা দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস ইন দ্য সেম অ্যাজ পার্মানেন্ট। তো আমি এখানে ক্লিক করে দিলাম, আমার এখানে সব একই হবে। দেখেন এখানে কি দেখাচ্ছে, এখন কিন্তু দেখাচ্ছে ভোলা অ্যাকাউন্ট, যদিও আমার ঢাকার করা ছিল প্রেজেন্ট অ্যাড্রেস, তাই এখানে ঢাকা দেখাইছে, বাট এখানে আমি পার্মানেন্ট প্রেজেন্ট দুইটাই দিলাম ভোলা, তাই এটা ভোলা দেখাচ্ছে। তো আমি কন্টিনিউ দিচ্ছি। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন, আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিলাম। দেন এটা চেক দিবে। আর এখানে যদি কারো পাসপোর্ট থাকে এমআরপি, আই হ্যাভ এ মেক্সিমাম রিনিউয়েবল পাসপোর্ট, তো এটা ক্লিক করে দিবেন। এখানে রিজন দিয়ে দিবেন কি রিজনে আপনারা পাসপোর্টটা করতেছেন, কনভার্সন টু ই পাসপোর্ট, আপনারা কি এমআরপি থেকে আপডেট হয়ে ই পাসপোর্টে যাচ্ছেন নাকি এক্সপায়ার হয়ে গেছে না কোনোভাবে হারাই গেছে বা কোনো ডাটা চেঞ্জ করতেছেন বা আদার্স। যদি কারো ইলেকট্রিক পাসপোর্ট থাকে তাহলে তারা এখানে ক্লিক করে এখানে রিজনটা সিলেক্ট করবেন, আর যদি কারো না থাকে তাহলে এটাই ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে নেক্সটে চলে যাচ্ছে। এখানে দেখা ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রি, কারো যদি আদার কান্ট্রি থাকে তাহলে এখানে ক্লিক করে কান্ট্রি সিলেক্ট করবেন, পাসপোর্ট নাম্বার দেবেন। যেহেতু আমার এখানে নাই বা আপনাদের কারোই বেশিরভাগ মানুষের নাই, তো আমি এখানে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি। এখানে ফাদার মাদার নাম দিবেন, ফাদার প্রফেশন দিবেন, এখানে বাবার ন্যাশনালিটি দিবেন, বাবার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিবেন, যদি এটা অপশনাল, না দিলে নাই, যদি কেউ দিতে চান দিয়ে দিবেন। মাদার নেম দিবেন, মাদার প্রফেশন দিয়ে দিবেন, ন্যাশনালিটি দিয়ে দিবেন, দেন হলো ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দিবেন। তো লিগাল গার্জিয়ান তারাই দিবেন যাদের হলো গভর্নমেন্ট থেকে একটা নোটিশ দেওয়া থাকে যে আপনি লিগাল গার্জিয়ান হতে পারবেন। অর্থাৎ কেউ যদি এমন কোনো বাচ্চা অ্যাডাপ্ট করে থাকে যাদের লিগালাইজেশন করার পর তারা গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট পাইছে, মিনিস্ট্রি থেকে একটা সার্টিফিকেট লেখা আছে, তারা একমাত্র এই অপশনটা সিলেক্ট করবেন, অন্যথায় কোনো মানুষই এটা সিলেক্ট করতে হবে না।
তো কন্টিনিউ দিলাম। দেখেন এখানে স্পাউস অপশন আসছে। এখানে ম্যারিড হলে ম্যারিড দিবেন, ম্যারিড দিলে স্পাউসের নাম দিবেন, স্পাউসের প্রফেশন দিবেন, স্পাউসের ন্যাশনালিটি দিবেন, ন্যাশনালিটি আইডি কার্ড নাম্বার দিবেন। তো আমি একটু দ্রুত করছি, কজ হলো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। লম্বা হলে আপনাদেরও প্রবলেম, আমারও আপলোড করতে একটু প্রবলেম হয়। তো আমি এটা কন্টিনিউ দ্রুত করার ট্রাই করতেছি থাকে। তো এখানে আমি সিঙ্গেল দিলাম, এখানে কন্টিনিউ দেওয়ার পর এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট সিলেক্ট করতে হবে। তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট এমন একজনকে দিবেন যে আপনাকে পরবর্তীতে চিনে 10 বছর পর্যন্ত আপনার পাসপোর্টের মধ্যে একটা অংশে কিন্তু ইমার্জেন্সির নাম, ইমার্জেন্সি ঠিকানা এবং একটা ফোন নাম্বার আসবে। অর্থাৎ পাসপোর্টের মধ্যে কিন্তু এই নাম্বারটাই কিন্তু বাকি 10 বছর ইউজ করা হবে। আপনি যদি কোথাও কোনো জায়গায় কোনো একটা প্রবলেমে পড়েন তাহলে কিন্তু তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনাকে ফোন দিবে। তো ওইটা অবশ্যই মনে রেখে আপনার এটা সিলেক্ট করে দিবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্টের ইনফরমেশন এখানে দিয়ে দিবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। দেন এখানে 48 পেজে 10 বছর না 5 বছর এখানে দেখবেন টাকার অ্যামাউন্টগুলো দেখাচ্ছে। বিকাশে পেমেন্টগুলো হয়তো বা 70-80 টাকা একটু বেশি লাগতে পারে। তো 48 পেজে 10 বছর কন্টিনিউ দিবেন। দেখেন এখানে লেখা আছে এই পাসপোর্ট অফিসে আপনার কোনো শিডিউল লাগবে না, আপনি যখন পাসপোর্ট অফিসটা খোলা থাকবে তখন কিন্তু আপনার চাইলে জমা দিতে পারবেন। আর যদি উত্তরা বা ঢাকার মধ্যে হয় তাহলে কিন্তু আপনাদের শিডিউল দিবে, ওই শিডিউল অনুযায়ী কিন্তু আপনাদের যেতে হবে। এখানে কোনো পাসপোর্ট নাই, রেগুলার ডেলিভারি, এখানে আমি ক্লিক করে দিব, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। অ্যান্ড দেন আমাদের লাস্ট আরেকবার দেখাবে, আরেকবার চেক দেওয়ার জন্য দেখাবে। এখানে ভালোভাবে চেক দিয়ে আমরা এখানে সাবমিট দিব, সাবমিট টিক দিয়ে দিব, এখানে সাবমিট দিব। সাবমিট দিয়ে দিলে কিন্তু আমাদের একটা ফর্ম দেখাবে। 4 পেজের একটা ফর্ম দিবে, এক পেজের মধ্যে একটা পেজ থাকবে ওটা শিডিউল টাইম, আরেকটা পেজের মধ্যে 3টা পেজ থাকবে আমরা যা ফর্ম ফিল আপ করলাম সম্পূর্ণ ইনফরমেশন। আশা করি ভিডিওটা বুঝে আপনারা খুব ভালোভাবে আপনাদের পাসপোর্ট আপনারা করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকুন, নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।